ধরুন আজ থেকে 90 দিন পর আপনার পোর্টফোলিওতে 10% প্রফিট দেখাচ্ছে, কিন্তু আপনি একটাও রিস্কি ট্রেড করেন নাই। অসম্ভব মনে হচ্ছে? আজ আমি আপনাকে দেখাবো রিয়েল চার্ট এক্সাম্পল দিয়ে কিভাবে স্মার্ট এক্সিকিউশন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে কনসিস্টেন্ট প্রফিট করা যায়। আজ আমরা কোনো থিওরি না, রিয়েল চার্ট ব্রেকডাউন দেখব। এখানে স্ট্র্যাটেজিতে আমাদের কাজ করবে সাপোর্ট, ভলিউম, 3 নাম্বার হচ্ছে ব্রেকআউট, আর 4 নাম্বার হচ্ছে নিউজ। সবসময় তো আমরা বলি নিউজটাকে অ্যাভয়েড করার জন্য, বাট এই স্ট্র্যাটেজিতে নিউজ একটা বড় ব্যাপার, নিউজটা কাজ করবে। এই 4টা জিনিস ম্যাচ করলেই আমরা ট্রেড নেব। আসেন তাহলে রিয়েল স্টক কিছু অ্যানালাইসিস করি এবং 3 মাসে কিভাবে 10% অথবা 10% অধিক প্রফিট জেনারেট করা যায় সেটা একটু বোঝার চেষ্টা করি, কোনো ধরনের রিস্ক ছাড়া। আমাদের লিস্টের প্রথম স্টকটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটা সবসময় একটা স্মার্ট সুইং অপরচুনিটি প্রোভাইড করে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের চার্টটা ভালো করে দেখুন, আমরা উইকলি চার্টে দেখছি। এটা লং টার্মে একটা আপট্রেন্ডে ছিল, তারপর কারেকশন হলো, এখন প্রাইসটাও 75 থেকে 80 টাকা জোনে স্টেবল হওয়ার চেষ্টা করছে। তো এই স্টকটার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল হবে, সাপোর্ট লেভেলটা কোথায় হবে? স্ট্রং সাপোর্ট লেভেলটা হবে 55 উইকলি চার্টে। কারেন্ট ডিমান্ড জোনও তৈরি করেছে, বাট ও ডিমান্ড জোনটা তৈরি করেছে 70 থেকে 75 টাকা লেভেলে। এখানে গেলেই স্টকটা আবার বাউন্স করার চেষ্টা করে, তার মানে এখানে ওর একটা ডিমান্ড জোন আছে। তো এই লেভেলে যদি আস্তে আস্তে আমরা কালেক্ট করতে পারি, ও ইনিশিয়াল স্টেজে বা যাত্রা পথে প্রথম রেসিস্ট্যান্সটা ফেস করবে 90 থেকে 100 টাকায়। তাহলে এই স্টকটার ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? এই স্টকটার ক্ষেত্রে স্মার্ট এন্ট্রিটা কোথায়? স্মার্ট এন্ট্রি হচ্ছে 75 জনে একুমুলেশন হচ্ছে, এটাই ওর স্মার্ট এন্ট্রি, 70 থেকে 75। তো ভলিউম ইনক্রিজ হলে আমরা আস্তে আস্তে অ্যাড করব, আস্তে আস্তে আমরা বাই করবো এই স্টকটাতে। ভলিউমটা যদি আমরা দেখি ভলিউমটা বাড়ছে, তো আমরা যদি ট্রেড প্ল্যান সাজাই, আমরা বাই করব 72 থেকে 76 টাকা লেভেলে আমরা বাই করব। আমাদের ইনিশিয়াল টার্গেট হবে 90, আর আমাদের স্টপ লস হবে, যদি কেউ হোল্ড করার মন মানসিকতা না থাকে, স্টপ লস হবে 68, 68 টাকা। আর ইএচএল এর ক্ষেত্রে এখন প্যানিক না, ও একটা একুমুলেশন ফেজে আছে। আমাদের এক্সাম্পল লিস্টে 2 নাম্বার স্টকটা হচ্ছে আইটিসি। আইটিসি যে কাজটা করছে, ও একটা ব্রেকআউট প্রিপারেশনের চেষ্টা করছে। এই চার্টটা খুব ডেঞ্জারাস দেখা যাচ্ছে, বা চার্টটা সুন্দর, এটা বুঝতে পারলে চার্টটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। ও লং একটা সাইডওয়েজ প্লে করেছে। সাইডওয়েজটা ছিল, অনেক সময় আমরা এটাকে বলি রেঞ্জ বাউন্ড বিহেভিয়ার। 30 টাকা থেকে 45 টাকা রেঞ্জে ও একটা লং সাইডওয়েজ এবং রেঞ্জ বাউন্ড বিহেভিয়ার তৈরি করেছে। এখন মুভ কি করছে? ও এখনো মুভিং অ্যাভারেজ কনভার্স করছে, প্রাইসটা হচ্ছে 38 থেকে 40 টাকায়। ব্রেকআউটের প্রিপারেশনটাও নিচ্ছে। আর এই স্টকটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল হবে, আমাদের সাপোর্ট লেভেলটা হবে 35 থেকে 36 টাকা, আর ও যাত্রা পথে রেসিস্ট্যান্স ফেস করবে 48 থেকে 48 টাকা থেকে 50 টাকায়, যেও একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আর এই স্টকটা যদি কেনার ব্যাপারে কেউ চিন্তা ভাবনা করেন, এই স্টকটার ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা আমরা এইভাবে সাজাতে পারি। এই ধরনের স্টক কিন্তু হঠাৎ করে এক্সপ্লয়েট করে, হঠাৎ করে একটা স্পাইক দেবে, স্পাইক দিয়ে 8% 10% ও একটা প্রফিট জেনারেট করে দেবে। তো আমাদের এন্ট্রি প্ল্যানের ক্ষেত্রে একুমুলেশন ফেজটাকে আমরা ধরবো 37 টাকা থেকে 39 টাকা। আর ব্রেকআউট যদি 42 টাকার উপরে ব্রেকআউট হয়, তখন যারা ট্রেডার আছে সবাই স্ট্রং বাই সাজেস্ট করা শুরু করবে 42 টাকার উপরে। যে এখন অনেকেই এটাকে সাজেস্ট করবে না, বাট ও ব্রেকআউটের প্রিপারেশনটা নিচ্ছে আইটিসি। তো এই স্টকের ক্ষেত্রে আমাদের ট্রেড প্ল্যানটা হবে, আমরা কিনবো 38 থেকে 40 টাকা রেঞ্জে। আমাদের ইনিশিয়াল টার্গেট হবে 45 to 50, অ্যান্ড স্টপ লস হবে বিলো 35।
তো আইটিসি এখন খুব শান্ত মোডে আছে, কিন্তু রেডি টু মুভ, ও মুভ করার জন্য রেডি হচ্ছে। আমাদের এক্সাম্পল লিস্টে 3 নাম্বার স্টকটা হচ্ছে মনোস্পুল। মনোস্পুলের বিষয়টা হচ্ছে এটা একটা হাই রিস্কি সেটআপে আছে। ও মেসিভ একটা ডাউন ট্রেন্ড, উপর থেকে পড়েছে, প্রাইসটা কলাপস করেছে 300 টাকা থেকে, আর এখন 90 থেকে 100 টাকা জোনেও ঘোরাঘুরি করছে। তো মনোস্পুলের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেলটা হচ্ছে ওর সাপোর্ট তৈরি করেছে 85 থেকে 90 টাকা লেভেলে ও সাপোর্টটা তৈরি করেছে। আর ও রেসিস্ট্যান্স ফেস করবে, যেটাকে আমরা বড় ধরনের যাত্রাপথে বড় ধরনের যে বাধাটাও ফেস করবে, 135 থেকে 140 টাকায় যে একটা বাধা ফেস করবে। আর এই স্টকের রিয়েলিটিটা হচ্ছে এটা কিন্তু কোনোভাবে এই স্টকটা সেফ স্টক না, এটা হচ্ছে অপারেটর ড্রিভেন স্টক। আর কারো যদি এই স্টকটা কেনার ব্যাপারে চিন্তা ভাবনা থাকে, স্ট্র্যাটেজি এভাবে হতে পারে: অনলি ব্রেকআউট ট্রেডটা নেবেন এবং নো লং টার্মে হোল্ড করবেন না এই স্টকটা। ট্রেড প্ল্যান হবে বাই অনলি অ্যাভব 100 যখন ব্রেকআউট করবে তখন এটিটা নিয়ে নেন, টার্গেট হবে 120 থেকে 135 টাকা, আর স্টপ লস হবে 92 টাকা। আর মনোস্পুলে লেট এন্ট্রি মানেই হচ্ছে ট্রেড, যত দেরিতে মনোস্পুলে এন্ট্রি নেবেন তত ট্রেপে পড়ার সম্ভাবনা বাড়বে। এখন তিনটা স্টক তো আমরা দেখালাম, এই তিনটা স্টক থেকে আমরা আসলে কি শিখলাম? এটা থেকে আমরা শিখলাম ইএইচএল হচ্ছে অ্যাকুমুলেশন ফেজে আছে, আইটিসি হচ্ছে ব্রেকআউট প্রিপারেশনের জন্য রেডি হচ্ছে, আর মনোস্পুল হচ্ছে হাই রিস্ক ব্রেকআউটের জন্য ওয়েট করছে। আর যেখানে রিস্ক বেশি সেখানে কিন্তু আমাদের প্রফিটের পার্সেন্টেজটাও বেশি। আর সেম স্ট্র্যাটেজি সব স্টকে কখনোই অ্যাপ্লাই করা যায় না। তো আমাদের পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা যদি এই 3 মাসের জন্য এই তিনটা স্টক রাখতে চাই, আমরা ক্যাপিটালটাকে এভাবে ডিভাইড করতে পারি। ইএচএল আমরা 40% টাকায় কিনবো, আইটিসি 40% টাকায় কিনবো, আর মনোস্পুল কিনবো 20%, আর 20% টাকা, আর এক ধাপে কখনো আমরা বাই করবো না। ওভারঅল আমাদের টার্গেট হবে 3 মাসের মধ্যে 10 থেকে 15% কমফোর্টেবলি, উইদাউট এনি রিস্ক, উইদাউট এনি টেনশনে আমরা অ্যাচিভ করা সম্ভব। তো আপনি কোন স্টক কিনবেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কিভাবে বাই করবেন সেটাই গেম চেঞ্জার। তো 3 মাস পরে প্রফিট করবেন কিনা সেটা আজকে ডিসিপ্লিন ডিসাইড করে দেবে। সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রিয়েল স্ট্র্যাটেজি, আমি আপনাকে নেক্সট লেভেল গাইড করব। স্টক মার্কেটে কোনো শর্টকাটের জায়গা নাই, স্টক মার্কেট শর্টকাট না, এটা এক্সিকিউশনের গেম। কে কিভাবে এক্সিকিউট করছে তার প্রফিটটা সেভাবেই আসবে। ভালো থাকবেন,